নাটোরের বড়াই গ্রামে পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মণ্ডল নামে আওয়ামী লীগের এক কর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ২৪ নভেম্বর দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান। রুহুল কবির রিজভী বলেন, ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি যারা আমাদের দলের নাম ব্যবহার করে কাজটি করেছে। অথচ তারা রাজনীতি করে না। তার উপর আক্রমণ হয়েছে, এ কারণেই ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে। আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে। তবে তার নামে যদি পূর্বের মামলা বা ঘটনা থাকে সেটা আমি বলতে পারবো না। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেতৃবৃন্দকে বলা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে ওসি সাহেবকে বলে এসেছি এবং জানতে চেয়েছি কেন এই বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছেন বিষয়টি জানার জন্য। ৫ আগস্টের পর তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়। নাটোরে যার ওপর হামলা হয়েছে শুনেছি সে বিগত সময়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু তাকে বাসা থেকে তুলে এনে মারধর করা বেআইনি কাজ। এটা তো হতে পারে না, আমরা সেই দল করি না। রিজভী আরো বলেন, গত ১৫ বছর ভয়াবহ শাসন কায়েম হয়েছে। এই নাটোরে আমার প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে। নাটোরের অবৈধ এমপি শিমুল দলের সিনিয়র নেতাকর্মীদের ওপর হামলা করত তারা। তাদের বিবেক ছিল না, মানবতাও ছিল না।